अच्छा साहिब जुबार क़ाला इब्न अब्बास अल्लाह फ़ी क़ौल फ़ी क्या बोले फ़ी तफ़सीर क़ौल ताला अल्लाह ताला का तफ़सीर है ला तुहर्रिक बिल तहरिक तारिक मैंने इस्तराब हरकत करा कुछ नाशा करा इस्तराब तहरिक लिसान का मैंने एक उज़्वन नाम जबान उज़्वन नाम लिसान जिब्बा क़ाल का से युआलिजु आलाया युआलिजु मुहावल से बिमुशक्क़तिन आलजा युआलिजु अर्थ इसे मुहावलत शय्य लिसलाका से मुहावलत शय्य बिमुशक्क़तिन কোনো এক বস্তুরে কষ্টের সাহায্যে সাধন করা মুহাওয়ালা শয়্যে বিমুশাক্কাতিন আলা ইওয়াজ মুআলাজাতান এখানে আছে মান ওয়ালিয়া হাররাহু ওয়া ইলাজাহু ওয়া আমালাহু ওয়া তাইবাহু মান ওয়ালিয়া হাররাহু ওয়া ইলাজাহু যে নাকি এই খানা পাক করতে গরম চুলার আগুন এলাচ মুশাক্কাত কষ্ট উড়াইছে তাকে খাওয়া দিও মান ওয়ালিয়া হাররাহু ওয়া ইলাজাহু মিন আমালি ওয়া তাবিহি তাইব মানে কষ্ট সাধ্য করা এখান থেকে আসছে মুআলাজাত ওই কালু মুআলাজা সেই মুলাতাফাতুহু এক হচ্ছে মুআলাজা সেই মুলাতাফাতুহু মুলাতাফাত বিল কাউলি ওয়াল ফি'লি কাউল ফেল দিয়ে মুলাতাফাত করা নরম স্বরকে ব্যবহার করা ওয়ামিনহু এলাজুল মরিজের এলাজ মরিজ মানে মরিজরে কী করে মুলাতাফাত নরম তরম করিয়া তার ধরা শোয়া কথাবার্তা খুব নরম করিয়া ইয়ে করে তার ব্যবহার করা হচ্ছে এলাজ কয় এলাজুল মরিজ তো মুআলাজাত দুই মানে মুহাওয়ালা সে বিমুশাক্কাতিন মুলাতাফাত নরম সরম করে ব্যবহার করা এটারও মুআলাজাত কয় আবার কোনো বস্তুর কষ্ট সাহায্য সাধন করা এটারও কী হয় মুআলাজা কয় এখানে মুআলাজা মানে সিদ্ধ কষ্ট সিদ্ধ সাধন করা কারণ ইউআলিজু মানে ইউহাবিলুল মুশাক্কাতা হুজুর ওই দিন থেকে ইউহাবুল মুশাক্কাতা বহুত কষ্ট উড়াইতেন বহুত কি উড়াইতেন কষ্ট উড়াইতেন মিনাত তনজিল নাজারা ইয়ানজুদ বাউতা হবে নজরুল নাজুল হবা নামন অবতীর্ণ হবা মানে তনজিল ওয়াহি সিদ্ধতান বামানা সাকাল কষ্ট কোন মুশাক্কাত দিয়ে কষ্ট যে সিদ্ধত বলে ওয়াকানা মিম্মা ইউহারিকু শাফাতাইহি ওয়াকানা কানা জমির গেছে হুজুর দিকে মিন আর মা মিললে এটার মানে হয় রুবামার মানে রুবামা ওয়াকানা মিম্মা ইউহারিক মানে ওয়াকানা রুয়ামা ইউহারিকো শাফাতাই হে ওয়াকানা রুয়ামা ইউহারিকো মিন আর মা তরকিবের দ্বারা মানা হয় রুবামার মানা কি মানি হয় ওয়াকানা ইউহারি মিম্মা মানে কানা রুয়ামা হুজুর সব অনেক সময় দোনো ঠোঁট লাগতেন অনেক সময় দোনো ঠোঁট কী করতেন কানা জমি হুজুর দিকে মিন আর মা মিললে মানা রুয়ামা অন্য লেখা আছে রুয়ামা লেখা আছে না রুয়ামা মিন আর মিললে হাদিসে আছে ওয়াকানা মিম্মা ইয়াকুল সাহাবিহি মান রা মিনকুম রুয়ান ওয়াকানা মিম্মা ইয়াকুল আসহাবিহি মান রা মিনকুম রুয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ার সময় বলতেন তোমরা আজকে থেকে খাদ দেখছো ওয়াকানা মিম্মা ইয়াকুল আসহাবি এই মিম্মা মানে রুয়ামা ইয়াকুল আসহাবি হুজুর সাওয়ার গাইতে অনেক সময় তা বলতেন হাল রা মিনকুম রুয়ান তোমরা কেউ খাদ দেখছো ওয়াকানা মিম্মা আহবাবনা আন নাকুনা আন ইয়ামিনিহি ওয়াকানা মিম্মা আহবাবনা আমরা অনেক সময় মহৎ করতাম হুজুর ডান দিকে হওয়াকে এই মিম্মা অর্থ হয়েছে রুয়ামার অর্থ কী হয়েছে রুয়ামার অর্থ এই এক মানে আর কে বলছে মাইগা বাবানা মান মানা মাইগা বাবানা কি ভাই মান তো মানি কানা মিম্মান ইউহারিকো শাফাতাই হে ওয়াকানা মিম্মান ইউহারিকো শাফাতাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোক ছিল যেসব লোকেরা দোনো ঠোঁটকে কী হইতো লাটতো ওয়াকানা মিম্মান ইউহারিকো শাফাতাই মাইগা বাবানা মান মানা মানগা মানা তো মানা কানা মিম্মান ইউহারিকো শাফাতাই হে হুজুর সাল্লাল্লাহু অনেক সময় দোনো ঠোঁট কী করতে লাটতেন ওই সমস্ত লোক ছিল যেসব লোকেরা ঠোঁট লাটতো মা বাবা না মান এটা কে বলছে কে বলছে মিন মানে কানা যে হুজুর দিকে আছে মিম্মা মানে মিন শানিহি ওয়া মিন দাবিহি কানা মিন শানি ওয়া মিন দাবি ইউহারিকু শাফাতাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ছিল অবস্থা ছিল ইউহারিকু শাফাতাইহি হুজুর দোনো ঠোঁটকে গেঁথে লাটতেন কারণ মিম্মা মানে মিন শানি হুজুরের শান হুজুর অবস্থা এটা ছিল ওদের দোনো ঠোঁটকে কী করতে লাটতেন ওয়াকানা মিন শানি ওয়া মিন দাবিহি
ইউহারিক শফাতাই হে, যে হুজুরে দোনো ঠোঁটকে কী হইতেন, লাটতেন, এটাকে বলছে। আর কেউ হচ্ছে না, কানা হয়ে গেছে এলাজের দিকে, কানা হয়ে গেছে কেউ দিকে এলাজের দিকে যাইয়া মায় মাসদারিয়া আর মিনে একটা আইয়া কানা হয়ে গেছে এলাজের দিকে, মায় মাসদারিয়া আর মিনে কি একটা আর কাদাল এলাজ ও নাশান মিন তাহারিকে শফাতাই হে, কানাল এলাজ ও নাশান মিন তাহারিকে শফাতাই, কানাল এলাজ, এই কষ্টটা পয়দা হইতো, সৃষ্টি হইতো কিসের কারণে, ওদের ঠোঁট লাড়ার কারণে। এটা মানে কানাল এলাজ ও নাশান মিন তাহারিকে শফাতাই মায় মাসদারিয়া, এই এলাজটা পয়দা হইতো কিসের কারণে, মিন তাহারিকে শফাতাই হে, মিন তাহারিকে, অথবা একই মানা কানা হয়ে গেছে এলাজের দিকে মিনে সবাবিয়া মায় মাসদারিয়া, মিনে সবাবিয়া মায়, তখন মানে কানাল এলাজ মিন সবাবে তাহারিকে শফাতাই হে, কানাল এলাজ মিন তাহারিকে মিন সবাবে তাহারিকে শফাতাই হে, এই কষ্টটা কোন কারণে হইতো, কানাল এলাজ মিন সবাবে তাহারিকে, এই ঠোঁটলার কারণে এই এলাজটা কী হইতো কাজটা কী হইতো কানাল এলাজ মিন তাহারিকে বেসবে মিন তাহারিকে শফাতাই হে, দোনো ঠোঁট লাগার কারণে এই কিন্তু এই আজটা হইতো। অথবা কানা তাম্মা, কানা তাম্মা মানে সে জাহরাল এলাজ মিন তাহারিকে শফাতাই হে, জাহরাল এলাজ মিন তাহারিকে, এই এলাজটা জাহির হয়েছে কিসের কারণে, দোনো ঠোঁট লাগার কারণে। তো কানাজ ধরেন হুজুর দিকে যেতে পারে, কানাজ দিকে এলাজি যেতে পারে, হুজুর দিকে গেলেও কয়েক মানা, এলাজি দিকে গেলেও কয়েক মানা। তো কানা হুজুর দিকে গেলে কানা মিম্মা ইউহারি, মানে হুজুর সব অনেক সময় দোনো ঠোঁট লাটতেন, হুজুর সব অনেক সময় দোনো ঠোঁট এই আটতাম। অত হুজুরের শান ছিল দোনো ঠোঁট লাড়া, আর মিম্মান হুজুর ওই সমস্ত লোক তো ছিল যে সমস্ত লোকেরা কী করতো, দোনো ঠোঁট কী করতো, লাটতো। কানা মেয়ের সাথে ফকাল ইবনে আনা ইউহারিকুহুমা রাকা কামাসলা ইউহারিকুমা, قال سيد أنا أظهرك ولا تبدأ يظهركما فحرك شفتيه فأنزلت الله تحرك لسانك لتعجل لتسرع تتعجل تعجل سرعة تعجل كنا إنا جمع قرآن مبارك كرات فلا قال ففتح قرآن التمني إذا كيرا ونشون كرا فاستمع له استمع سمع يسمع سمع شنون استمعت المسقي للسماع আল ইস্তেমাও ওয়াফি সামা মতলবে শোনা, ইস্তেমা তাসরফ কসব ইস্তেহাদ, কষ্ট করে শোনা, মশাক্কা করে শোনা, জিয়াদুল মাবানি তাদুল আল জিয়াদিল মানি, হরফ বাড়লে মানি কেউ বাড়ি যায়, মতলবে শোনা হয়েছে সমন, কষ্ট করে শোনাটা হয়েছে ভাই, মশাক্কা শুনেছে ইস্তেমা। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, নেক কাজে করতে কোনো কষ্ট নেই, হালাল কাজ করতে কোনো, হারাম কাজ করতে বহুত কষ্ট, চুরি করে বসলো আর বহুত কষ্ট, কেউ দেয়নি, চুরি করেনি, কোনো বসে করেনি, এতে বহুত হাতে একটা মানুষের এটা কী যা চিন্তাদার, হালালটা একাবার কোনো চিন্তা নেই, হালাল বিবিলিকে যা করার কোনো চিন্তা নেই, হারাম কাজ করে কেউ দেয়নি, অমি টক্কের অমি হলার হেমি হলার, ওই বনতে হলার জঙ্গলে হলার, কত কষ্ট হাতে দিস যার হাতে দিই, দেখেন কী লাই হাতে কী হাতে গুণা কাম করে, ফেতরের বিরুদ্ধে কাম করে, ফেতরের বিরুদ্ধে কী করে কাজ করে। এখানে একটা সাপ লাহা মা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবাত, তাহলে নেক কাজ করতে কোনো কষ্ট নাই, হালাল কাজ করতে কোনো কষ্ট নাই, অবুঝে কাজ করতে গেলে কী লাগে বড় কষ্ট, কিছু দেওয়া যায় মানুষের এতে বড় চিন্তাবিতা আছে, নিজের করে কেউ দেয়নি কোনো, শুনিনি কোনো, কোনো ডিএবিটি ভোট করেনি কোনো, মানুষের শুনে যায়নি কোনো, কত হেতের অব্দি বহুত একটা কী যার বিপদ যার এলাই যে। তো লব্জ বাড়ি গেলে মানা তাসারফ ইস্তেহাদ, যেখানে মশাক্কাত হয় এখানে লব্জ বাড়ি একটা সা মানা। তো মতলবে শুনে যে সামা আর আল মুসগি আয়কার কান লাগাইয়া খুব খুব তর্জসে শুনে যে ইস্তেমা, মানে এই জানে কি ইস্তেমা। ফার্স্ট তামে লাহু ওয়া আনসেত নাসাতা ইয়নসুতু আনসাতা, নাসাতা ইয়নসুতু আনসাতা এক মানে চুপ থাকা, সুকুত। আবার আনসাতা মোতাদিমানা আনসাতা ফলান ফলান আসকাতাহু, একজন চুপ করে দিলে এটাও আনসাতা কয়। নাসাতা ও আনসাতা এন্তাসাতা কুল্লু বেমানো এক মানা, লাজমি হইতে পারে, মোতাদি হইতে
পারে আনসাতা আর নাসা ইয়ানসু মানে শুধু চুপ থাকা লাজে মানা নাসা ইয়ানসু নাস্তান এজা সাকাতা এজা চুপ থাকা বায়ানা বায়ান ওয়াজে কয়টা ওই তো বায়ান রুবাইয়ে রাও ফাকাস ওয়াজা লেখা এটা আজাদ জিব্রাইল জিব্রাইল এক ফেরেশতার নাম মালাকুল ওয়াহি ইলা আম্বিয়া ইসলাম যিনি আম্বিয়া সাথে ওহি আনতেন ওয়া মালাকুল মুআক্কালু বেআনজাল আযাবে ওয়া জালাজিল ওয়া দামাদিমে ওহি আনতেন আবার কোনো কওমের আযাব দেওয়ার জন্য কোনো জলজলার জন্য হালাক করার জন্য উনি ফেরেশতা ছিলেন আল্লাহ উনাকে দায়িত্ব দিয়ে দুইটা ডিফারেন্ট উনি সর্দার ওহি আর সর্দার আর ওহি না মানলে এই কওমের হালাক করার কি সর্দার ওনার দ্বারা আল্লাহ কওমের হালাক করতেন ওনার দল বলে আছেন যে কমে আমি এদের অ্যাঙ্কার করছি ওই কমের আজাবের জন্য হজরত জিবরিল পাঠাইতেন আল মালাকুল মুআক্কাল বে আনজাল আযাব ওয়া জালাজিল ওয়া দামাদিমে জালজালা দমদমা হালাক আযাব এগুলোর জন্য যে ফেরেশতা আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওই ফেরেশতার নাম হচ্ছে জিব্রাইল এটা জিব্রাইল অর্থ আবদুল্লাহ আযাব হয়েছেন আর হজরত জিব্রাইল হচ্ছে আবদুল্লাহ হজরত মিকাইল ওবায়দুল্লাহ জিব্রে মানে আব্দে ইল মানে আল্লাহ সুরিয়ার ভাষায় ইল আল্লাহ কয় আর যেটা আব্দের হয় জিব্রে মানে আবদুল্লাহ জিব্রে মানে কি ভাই আবদুল্লাহ কে গেছে আব্দুল্লাহ কে গেছে আব্দুল আজিজ আব্দুর রহমান ওনার নাম আব্দুল আজিজ আব্দুর রহমান বলছে আর আল্লাহ বদরে আইবুকে আমার কাছে তাহাক ভাই পাইছি জিব্রের নাম হচ্ছে আব্দুল জলিল ওনার কুনিত হচ্ছে আবুল ফাতহ জিব্রের নাম হচ্ছে আব্দুল জলিল কুনিতকে আবুল ফাতহ হজরত মিকাইল হচ্ছে আব্দুর রাজ্জাক ইয়ে হয়েছে কিরকম কুনিত হচ্ছে আবুল গানায়েম নাম হচ্ছে আব্দুর রাজ্জাক কুনিত হচ্ছে আবুল গানায়েম হজরত ইসরাফিল ইসলামের নাম হচ্ছে আব্দুল খালেক কুনিত হচ্ছে আবুল মানাফেক আলুল মানাফেক ওনার কুনিয়ত আজরাইল ইসলাম নাম হচ্ছে আব্দুল জব্বার কুনিত হচ্ছে আবু ইয়াহয়া তো জিব্রাইল নাম আব্দুল জলিল কুনিত আবুল ফাতহ হজরতে মিকাইল নাম হচ্ছে আব্দুর রাজ্জাক কুনিত হচ্ছে আবুল গানায়েম হজরত ইসরাফিল নাম হচ্ছে আব্দুল খালেক কুনিত হচ্ছে আবুল মানাফেক হজরত আজরাইল হচ্ছে আব্দুল জব্বার কুনিত হচ্ছে আবু ইয়াহয়া হজরত বদরে তাহিক আমি অনেক আমি পাইছি মশুর হচ্ছে ওনার নাম আবদুল্লাহ জবরে মানে আব্দ ইল মানে আল্লাহ সুরিয়া জবানে ইল আল্লাহরে কয় আর জবরে মানে আব্দারে কয় এর নাম আবদুল্লাহ মিকাইল ওবায়দুল্লাহ এরা জিব্রাইল ভিত্তি অনেক লোক আছে একটা জিব্রিল জে বে রেয়াম রা ইয়ে লাভ জিব্রিল এক লোক আছে তারপরে জিব্রাইল যা জিম বে রে হামজা লাম জিব্রাইল এটা হচ্ছে জিব্রাইল এখানে আছে এটা আছে জিব্রাইল হামজা ইয়ে লাভ জিব্রাইল তো জিব্রাইল আরে একটা হচ্ছে জবরাল একটা হচ্ছে জবরাইল হামজা ইয়ে লাম জিব্রাইল এটা হচ্ছে জবরাইল জিম রে আলিফ ইয়ে লাম জিব্রাইল বুঝলেন জিব্রাইল জাবরিন আছে জিবরিন আছে অনেক লোক আছে জিব্রাইল জিব্রিল জিব্রাইল জাবরিন জিব্রিন এগুলো জিব্রাইল ইসলামের লোকাত তাহলে আচ্ছা তো যারা সাইদ জবাব দেন আন ইবনে আব্বাস ফি কাউলি ফি তাফসীর কাউলি তাআলা সাইদ জবাব হযরত ইবনে আব্বাস থেকে আল্লাহর কাউলে তাফসীর করতে আসেন লা তুহারিক বি লিসানাকা লিতাআজ্জালা বি আপনি ঠোঁটকে আপনি হরকত দেবেন না তাড়াতাড়ি করা মানুষে ওয়াকাসি ইউআলি মিনাত তানজিল শিদ্দাতান হুজুর ওহি অবতরণ বিতে অত্যন্ত কষ্ট সহ্য করতেন খুব কষ্ট করে ওহি অবতরণ সময় হযরত জিবরাইলের সাথে হুজুর কেন হরকত করতেন কয় কি জন্য খাউফান আয়ানফুদ বিল ওয়াহী আও নাসিয়াহু খাউফান মিন নিসিয়ানে আয়ানফুদ আনহু শাইউন মিন ওয়াহী কোনো ভুলে যায় কিনা অথবা ওহি কিছু অংশ ছুটে যায় কিনা
আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি জিবরাইলের সাথে কী করতেন তাড়াতাড়ি কী করতেন পড়তেন। তো আল্লাহ বলছি কথা যে কে সঞ্জিদান জিবরাইল ইসলাম হুজুর ইসলাম এই ওহী অবতীর্ণতে অনেক কষ্ট পাইতেন। এই কষ্ট পাইবার কারণ কি? মোহাম্মদের সিদ্ধাত এই আলোচনার কারণ কি? অনেক কারণ। এক কারণে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার ভয়ে যে কে জিব্রাইল করে আগে পড়ে চলে যায় কিনা, আমি এটা পিছিয়ে থাকি যায় কিনা, ভুলে যাই কিনা, ছুটে যায় কিনা। তো জিব্রাইলের সাথে সাথে হুজুর পড়তেন। এখন জিব্রাইল আলায় কারাতে সে মালাকি, হুজুরের আলায় কারাতে সে বাসারি। জিব্রাইল পড়তেন ফেরেশতার জবানে, হুজুর শুনতেন বশরি কানে। তো বশরে কানে শোনা, এটা ইয়াদ করা, এটা দুর্বল। ফেরেশতার জিব্রাইল কবি বেশি শক্তিশালী, ওনার আলায় কারাতে শক্তিশালী। হুজুর পড়ি দেখাইতেন না, ওনার সাথে পড়া, ওনার সাথে পড়ি শোনা, এটা হুজুর পাইতেন না। আলায় মালাকির সাথে আলায় বাক্সটা পাইতেছে না। এই জন্য হুজুর পরে এটা অত্যন্ত কী হইতো? কঠিন হইতো। এই এক কারণ। 2 নম্বর কারণ সে কথা, আল্লাহ মাহবুবের নিজের আশেককে মুহিবকে একটা সিফাত দান করতেছে। হুজুর ফরতে মোহাব্বতে, হুজুর এশকে শওকে জকশের কারণে হুজুর জীবনে পড়তেন। একটা হয়তো কোনো ছুটে যায় কিনা, আমি ভুলে যাই কিনা, আল্লাহর পক্ষ থেকে আমার একটা সিফাত দান করে, নিয়ামত দান করে, কালামে নফসি দান করতে আসে। হুজুর ফরতে মোহাব্বতে পড়তেন, কিন্তু জীবনে পড়াটা আমার হুজুর দায় পেত না, দায় পেত। এই জন্য হুজুর কী হতো? কষ্ট হতো। কেউ বলছে হুজুর ইসলাম এখানে কয়েকটা কাজ করতেন। একটা শুনতেন, আবার জবান হাফজ করতেন, আবার সাথে সাথে লফজে হাফজ করতেন, আবার মানি খেয়াল করতেন। মানির কী করতেন? যে লফজে হাফজ করতেছে, মানিও খেয়াল করতেছে, জীবের সাথে আবার পড়তে আসে, আবার শুনতেও আসে, একসাথে কয়েকটা কাজ সমাধান করা নবী হলে কী হইতো? কষ্ট হতো। এর লেগে সে হুজুরে সিদ্ধত করেছেন। क्या বলছে খোদ ওহি কালামে নফসি দস্তকিল ইন্না সালুল কে আলাইকা কাউলাং সাকিলা। আমি আপনার অত্যন্ত কঠিন কালাম কী করতে আসে, করতে আসে। লাউ আনজালনা হাযাল কুরআন জামিল আরাইতু খাশিআম মুতাসাদ্দিন খাশিয়াতিল্লাহ। এত ভারী কালাম নাযিল হইতেছে, এটা তো সকালাত, এটা সিদ্ধত, এটা জরুরি বধি কথা, প্রকাশ্য কথা, এটা কঠিন হবে। আল্লাহ হুজুর ফির ওহি নাযিল কী হইতো? কঠিন হইতো। ওয়াকানা মিম্মা ইউহারিকু শাফাতাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোনো ঠোঁটকে অনেক সময় লাড়াচাড়া করতেন। বা কানা মিম্মান, হুজুর সুস্থ লোক ছিলেন, যেসব লোকেরা ঠোঁটকে কী লাড়াচাড়া করে। অথবা পিনশানি ওয়া দাবি, হুজুরের শান হালত ছিল, অবস্থা ছিল, হুজুর দোনো ঠোঁটকে কী করতেন? লাড়তেন। অথবা এই এলাচটা, এই কঠিন, এই সিদ্ধতা, এই কঠিন, এই মশাক্কাতটা কী কারণে হইতো? দোনো ঠোঁট লাড়ার কারণে হইতো। যে মানি করলে খরচটা মানি করছি, ওয়াকান আমি হুজুর সব দোনো ঠোঁট লাড়তেন। এখন প্রশ্ন যায় কথা, কোরআন বলতেছে লা তুহারিক বিলিসানিকা, আপনি আপনার জবান কী করবেন? কী করবেন না, করবেন না, জিহ্বা করবেন না। হাদিস আসছে হুজুর দোনো ঠোঁট লাড়তেন। তো কোরআন হাদিসটা কী হইল না, হইল না। এই প্রশ্নের জবাব কী? এই প্রশ্নের কয়েক জবাব দেওয়া হয়েছে। এক জবাব দেওয়া হয়েছে কথা যে কে দোনো তাহারিক মুতালাজিম, ঠোঁট লাড়লে জিহ্বা লড়ে, জিহ্বা লড়ে ঠোঁট লাড়ে। বলতে আইনে কয় না, আমরা সব ঠোঁট লাড়ি, বৃত্তে জিহ্বা লড়ে না, বা বৃত্তে জিহ্বা লাড়ি, ঠোঁট কী করে না, লড়ে না। দোনো তাহারিক লাজেম, একটা লড়ে একটা লড়ে, এটা মুসাল্লাম না, এটা সবসময় হয় না। ঠোঁট লাড়লে জিহ্বা লড়া, জিহ্বা লাড়লে ঠোঁট লাড়া কোনো জরুরি হয় না। এক জবাব দিয়েছে, এক জবাব এতরাজ হয়েছে। কে বলছে কোরআন হাদিস দুটা মিলাইয়া একটা বলছে কি মুখ লাড়তেন, কারণ ইউহারিকুল ফামা, হুজুর মুখ লাড়তেন। কেলে মুখের ভিতরে জিহ্বা আছে, ঠোঁটও আছে, এই জন্য মুখ লাড়তেন। তো মুখ লাড়লে জিহ্বা লাড়াটাও হয়ে গেছে, হয় বলে এটা মহাল। মুখে হওয়ার কথা না। মুখ কষে কারে ফাম, মুখ কারে কয়? আজ আগ কষে আর মুখ বুঝো না, মুখ কারে কয়?
हाँ क्या क्या बेने को बार को ना किया है এটা কিয়া हाँ ঠোঁট জিব্বা তো নাম ঠোঁটের নাম হচ্ছে শফাতুন জিব্বা হচ্ছে লিসানুন ফামুন বলতে কিয়া এটা ওয়াজা क्या করতে যাবে মুখ এমন এক জিনিস সারা পৃথিবী ব্যাগেজ নির্ভর মুখের উপরে মুখ বলতে কিছু নেই মুখ বলতে কিছু নেই আসল সারা পৃথিবী সারা মুখের উপরে বল কেমন কি নেই মুখ হলো দুটা ঠোঁট আর জিব্বার মাঝখানে খালি জায়গাটা নাম আর করলে বাড়িটা কী কয় এটার মুখ কয় এই মুখ দিয়ে আমার খাওয়া দাওয়া উড়মারি সুরিয়ে যা কথাবার্তা বক্তৃতা যেসব কাফাইলার আল্লাহ জিকির করলে মুক্তি করে তালাত করলে মুক্তি করে বখারি হলে মুক্তি হয় শতানিকে বেশি করলে শতানি করেন বেকিদি করেন মুক্তি করেন জান্নাতও কিনে মুক্তি জাহান্নামও কিনে দেওয়া মুক্তি কিন্তু মুখ বলতে এটা একটা এজাফি বস্তু নেসপতি বস্তু এটা কোনো ওজুদি কোনো কিনে বস্তু নেই কোনো বস্তু নেই কিন্তু দুটা ঠোঁট এবং দুটা জিব্বার ঠোঁটের মাঝখানে যে খালি জায়গাটা এটা দেখবে মুখ তো এটা খালি জায়গা এটা হরকত নেই এটাকে হরকত কেন করব এটা তো আসা সম্ভব না খালি জায়গায় হরকত কেন করব এটা কোনো ওজবা না এটা কেন কি না ওজবা না এটা আল্লাহ তাআলা কয়েকটা ওজবের সমন্বয় একটা এমন শক্তি দান করছে ওটার থেকে জিনিসটা হইতে আছে কথা ক বার্তা ক খাওয়া ক দাওয়া ক সব কিছুতে আছে কিন্তু আসলে এটা কোনো কি এটার কোনো কি অস্তিত্ব নেই এমন এক জিনিসটা অস্তিত্ব নেই সেটা দিয়ে আলোচনা করা যায় দুই ঠোঁটের মাঝকে খালি জায়গা তো এটা হরকত দান সম্ভব না কে বলছে যে কি হাদিস আর কোরআন তদবিকের কথা যে হাদিস বলতেছে ঠোঁট লাটতেছেন আর ইয়ে বলতেছে কী হইতে আসেন কী লাটতে আসেন কয় যে দোড়ার মধ্যে ফার্ম লাগতেছে কয় যে মুখ কয় না মুখ লাগাতে সম্ভব না এটা মহাল এইটাও হলো না 3 নম্বর জবাব দিয়েছে এটা মিমবাবিল একতেফা মিমবাল একতেফা মানে কোনো লফজ একটা বললে আটটা এটা বিত্তবা আসি যায় এটা লাজমান এক কথা আসি যায় যে আল্লাহ বলছে রাব্বুল মাশারিক আল্লাহ ফুরুর খোদা তো হজে খোদা কি আরেক গাড়ি এই যিনি ফুরুর খোদা উনি কে ফসিয়ার খোদা ফুরুর খোদা বলার পরে পশ্চিম উত্তর দক্ষিণ সবগুলা কে এসে আসি গেছে লাজমান সারাবিল আর তাকিকুল হাররা এমন পায়জামা যে পায়জামা তোমাদেরকে গরম থেকে রক্ষা করবে তো শীতল আর এই গরম রক্ষা শীত তো রক্ষা অবশ্যই হবে কারণ শীতকালে আসে ফ্যান মোটা কাপড় ফ্যান কিনতে হবে জাম্পা দিয়ে কিনতে হবে এটা শীতল বাঁচাইব তো আল্লাহ কা গরম বাসায় গরম যখন বাসায় নিশ্চয় কিছু বাঁচাইব এটা মিন বাবিল একতেফা কয় এক লফজ বললে আরেক লফজ স্বাভাবিকভাবে বিত্তবা আসি যায় আরেকবার বিত্তবা স্বাভাবিকভাবে আসি যায় এটা মিন বাবিল একতেফা কয় এখানে এক লফজ বলছে কী বলছে আর লেসান আর কোরআন বলছে লেসান এটার দ্বারা কী আছে শপথায়ন আসি যায় শপথায়ন এটা মিন বাবিল একতেফা 3 নম্বর জবাব 4 নম্বর জবাব এটা বাপ এটা হাদিস মুখতাসার कहता है तफसीर भी आसे काना मिम्मा युहारिका शफाताई है वाले सान हो जरीर सौदा आसे काना मिम्मा युहारिका शफाताई है वाले सान हो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम डोंट फोटो लाटतें एमन की लाटतें जिब्बा की कहते लाटतें तो এটা হাদিস নওয়াজ এখানে মুখতাসার এটা নওয়াজ অন্যখানে কি আছে তফসির আছে তফসির আছে হুজুর ছোটো লাটতেন কি লাটতেন জিব্বা কি कहते তো এটা কোরআন হাদিস কি জানা তারস রায় वकाना मिम्मा युहारिका शफाताई फ़क़ाल इब्न अब्बास अना युहारिकुहुमा इब्न अब्बास तो हरकत दुमो कामा कास युहारिकुमा जो हुजूर हरकत दीतें वक़ाल सजा अना युहारिकुहुमा कमा रायत इब्न अब्बास युहारिकुहुमा जो हम इब्न अब्बास के रिश्ते हरकत दीते फ़हर्रका शफाताई है उन्हें दो ठोट कर हज़रत अब्बास फरमाए हुजूर साहब जो ठोट लाटतें आमी तो सब ठोट लाई दिखाई दिया ये ठोट लाटतें और हज़रत साल्लम जो आमी इब्न अब्बास के जो देखी हज़रत इब्न अब्बास हुजूरকে দিচ্ছে এটা বলে নাই কেন এই সূরা যখন নাযিল তখন সূরা মক্কি ছিল হযরত ইবনে আব্বাসের জন্ম হয়েছে সেই যে 3 বছর আগে যদি ওই 3 বছর আর সমাজে যে নাযিল হতো তখন দেখা সম্ভব না কিন্তু উনি ছোট শিশু এখন এই বয়সে না যে কথা এত পারি 3 বছর ছেলে কোন কথা কি থাকে না याद থাকে না কমপক্ষে 5 বছর আগে কি থাকে না याद থাকে না তাহলে ওই সময় নাযিল হলো হযরত ইবনে আব্বাস এটা দেখে নাই বুঝলেন আর গালেবান ওনার জন্মের আগে এই সূরা মক্কি এতটা ওই তারা বুখারী এতটা ওই যে বয়ান করতেছেন বুঝে ওই পরমবে ওই শুরু যুগে ওই ছোট লাগতেন তখন ইবনে আব্বাসের কী হয় জন্ম হয় নাই এলে ইবনে আব্বাস এটা বলে নাই
যে আমি হুজুরকে ঠোঁটলাটি কিনছে কিনছে দেখছি। তো সাইদ জুবাইর ইবনে আব্বাসের দেখছে যখন ঠোঁটকে কিনতে কিনতে লাটতে এলে সাইদ জুবাইর বলতেছে কামার রাইতে ইবনে আব্বাস, যেভাবে আমি ইবনে আব্বাসকে ঠোঁটলাটি কিনছে কিনছে দেখছি। হুজুর কবে ইবনে আব্বাসের রেওয়াজ আছে আমি হুজুরকে দেখছি, হুজুর ঠোঁটলা দেখছেন। তো তবে দেওয়া আছে কথা, যখন এই সূরা নাযিল হওয়ার আগে যে ঠোঁট লাটতেন ওইটা দেখানো হুজুর সব কোনো এক সময় যে এই সূরার তাফসীর করতে যাইয়া যে আমি প্রথম এভাবে ঠোঁট কিনতাম লড়াইতাম, ওই তফসির করতে যাইয়া হুজুর যে দেখাইছেন সেটা ইবনে আব্বাসে কিনছে দেখছে। কিন্তু সূরা নাযিল আগে যে ঠোঁট লাটতেন এটা ইবনে আব্বাসের সে বয়স নেই যে উনি কী কইতে কিনছে দেখছেন, এটা ঢের বয়স হয় নাই, এই জন্য উনি দেখাটা বলে নাই। আর যেখানে বলছে দেখছি এটা হলো হুজুর থেকে অনেক সময় আর এক সময় এই সূরার তাফসীর করার সময় হুজুর দেখাইছেন যে আমি এভাবে কী করতাম ঠোঁট কী করতাম লাটতাম, এই ওটাকে হজরত আপনার ফরমাইছেন কামার রাইতো আমি দেখছি না। গালেবান যে সময় সূরা নাযিল ছিল তখন ইবনে আব্বাস সে বয়স হয় নাই, যে বয়স আপনি জন্ম হয় নাই, যে বয়সে জন্ম দেখছে দেখো যে কী করছে ঠোঁট কিচ্ছে লাটছে। সাইদ জুবাইর দেখছে ঠোঁট লাট, এই সাইদ জুবাইর আপনার শাগিদকে দুটো ঠোঁট লাড়িয়ে দেখাইছেন, ঠোঁট লাড়িয়া সাইদ জুবাইর থেকে এই পর্যন্ত সমস্ত ওস্তাদরা ওনাদের শাগিদকে এইভাবে ঠোঁট লাগিয়েছে দেখা এইভাবে করিয়া। এটার হাদিসে মুসলসাল বেতাহারিকে শতাইন বলে, হাদিসে মুসলসাল লেখা আছে হাদিসে মুসলসাল শতাইন, যে দোনো ঠোঁট লড়াইয়া দেখানটা এই এখন থেকে সাইদ জুবাইর থেকে এই পর্যন্ত যত ওস্তাদে হাদিস পড়াইছেন তত ওস্তাদে শাগিদকে আঙুল দেখাইছে। এটা তোমাকে সনদ দিলাম তাহারিকে মুসলসাল বেতাহারিকে শতাইন এখানে হাজির আসা এই সনদ পাইলা যে একবারে হযরত ইবনে আব্বাস তো লইয়া এই পর্যন্ত প্রত্যেকে ওস্তাদে দেখাছে যে এইভাবে কিছু লড়াইছে। এটা হাদিসে মুসলসাল বেতাহারিকে শতাইন। ফাহার রাকা শাফাতে লেখা হাজার হাদিসুল তুসাম্মাল মুসলসাল বিতাহারিকে শাফা, এই হাদিসকে হাদিসে মুসলসাল বলা হয়, হাদিসে তাহারিক শতাইন সাথে হাদিসে মুসলসাল বলা হয়। আরেকটা হাদিস মুসলসাল খোলা খেজুর খাবার, এটা আগে মাসিদ সাহেব দিতেন, উনি সব পাচ্ছিলেন, আমি দিয়ে হাইও না দিও না, উনি মহরম যে আমার বেয়াই মাসিদ সাহেব শেখা দিচ্ছিলেন, উনি প্রত্যেক ছাত্রকে খেজুরের পানি খাওয়াইতেন, এটা উনি একটা সনদ পাচ্ছিলেন হাদিসে মুসলসাল বিত্তামার, খেজুর সম্পর্কে একটা হাদিস ছিল, উনি প্রত্যেক ছাত্রকে খাওয়াইতেন। ফাংজা তালা লা তুহাররিক বিহি লিসানাকা, তালা আল্লাহ কইলেন এ আমার হাবিব ওই তামামের আগে আপনি জবানকে হরকত দিবেন না, খাওফান আন ইয়ানফুযা শাইয়ুন, যে আপনি কথা ভয় করে ওই ছুটি যায় কিনা, ওই কোনো হয়েছে কিনা বা ভুলে যান কিনা, এই ভয়ে আপনি জিব্বার সাথে কী করিয়েন না, ঠোঁটকে জিব্বাকে লাড়িয়েন না। লে তা জ্বালাবি খাওফান মিন আন ইয়ানফুলাতা, যে কি এই কথার ভয় যে ওইকে ছুটি যায় কিনা, কিছু বাদ থাকে যায় কিনা, এই কথার ভয়ে আপনি কী করিয়েন না, ঠোঁটকে লাড়িয়েন না। লে তা জ্বালা লে তাসরা তাড়াতাড়ি করার মাসে আরেক আয়াতে বলছি কথা, ওয়ালা তাআজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, ওয়ালা তাআজাল বিল কুরআনে, কোরআনে তাড়াতাড়ি করিয়েন না, তাহলে তাড়াতাড়ি করিয়েন না, যে আপনি যখন ভুলে যান কিনা এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমার জিম্মা से এটা জমা করা, এই জমাও का सदर का इस्ताद मजाज सीना जमा करा, जमा अल्लाहु फी सदर का, जमा अल्लाहु फी आमद रबिउल बकला, मौसम बाहर सब्जियात उठाइছে, এটা মোমেনে করলে ইমানে ক্ষতি হবে, কাফের ইমান এটা কুফরাত বাড়িব, কেলে হাতে বাস্তব হাতে দেখে বস্তুকে দেখে, হাতে খালেকে দেখে, হাতে কয় এইটাই উড়াইছে, আর মোমেনে কয় যে না এটা উড়াই না আল্লাহ উড়াইছে। আমবাতে আল্লাহ রবিয়া ফিল বাহারে, আল্লাহ তালা মৌসুম বাহার ভিতরে রবির ভিতরে কে উড়াইছে, আল্লাহ উড়াইছে। এস্তাদে মজাজ, এস্তাদে কিয়া মজাজ, রবি উঠায় না, কে উঠাইছে, আল্লাহ উঠাইছে, বুঝলেন। এখানে জমা সিনা জমা কারণে জমা আল্লাহ ফি সদরকা, আল্লাহ তালা আপনার সিনা ভিতরে জমা করে দিবে। এটা আমি খোদা জিম্মাদারি নিয়েছি কথা, আপনার সিনা ভিতরে ইয়াদ করে দেওয়ার জিম্মা কার আমার, জমা আল্লাহ ফি সদরকা, আপনার সিনে জমা করে দেওয়া, জমা হোকা সদরকা, আপনি সিনা জমা করবে না, জমা আল্লাহ ফি সদরকা, আল্লাহ তালা আপনার সিনা ভিতরে আল্লাহ কী করে দিব, জমা করিয়া দিবে, ইয়াদ করে দিবে।
व तकराहु और आपने पढ़े कुरान कुरान माने एखाने जो कुरान किताब মানে আল্লাহ তাআলা যে কাজ জানাইছে যে এজাজ যে কোরআন মুজিজ সে কোরআন না কোরআন এখানে মসদার মানে কেরাতাহু শুধু আপনার সীমার জানা করে দেওয়া না কী করা কেরাত এটা পড়াই দেওয়া এটা কার জিম্মা আমার জিম্মা আপনি শুধু শুনে থাকবেন ওই আসে শুনে থাকবেন কান লাগে শুনে থাকবেন আর কোনো কাম নাই আপনার সিনার ভিতরে আমার ওইকে জমা করে দেওয়া ইয়াদ করে দেওয়া এবং জবান দিয়ে আদায় করে দেওয়া সব কাজ জিম্মা আমার জিম্মা ফায়জা কারানা হু যখন আমি পড়বো বে লিসানি জিব্রাইল এটা আমি আসলাম মাজাজ আমি পড়তেছি মানে কার কাজ জবানে জিব্রাইল জবানে আল্লাহ পড়তেছে মানে জিব্রাইল জবানে জিব্রাইল তার উনি মাধ্য ওয়াস্তা আসল পড়তেছে কি আল্লাহ তাআলা ফায়জা কারানা বে লিসানি জিব্রাইল ফাত্তাবি কুরআনা আপনি কোরআন ইত্তেবা করেন তো কোরআন ইত্তেবা মানে ইস্তামিলহু ওয়া আনসিত আপনি কান লাগাই শুনে মুসকি লিসমা কান লাগাই শুনে বলে ইস্তেমা বলে খুব ধ্যান সহিত শুনেন ওয়া আনসিত আপনি কী থাকেন চুপ থাকেন খালি চুপ থাকা না আনসাতের এক মানে এটাও বলছে ইবনে আব্বাস বলছেন যে মুআল ও সাদ দিকে তাকায় থাকা এলে লফজের মানে মতলব অনেকটা ওস্তাদের ভাবভঙ্গির সাথে এটা সম্পর্কিত ওস্তাদ যেভাবে বলতেছে কীভাবে বলতেছে ওই বলাটাও কি এটা কী এটা কী হয় কী হয় এটা সম্পর্কে তাল্লুক আছে কী আছে তাহলে কথা ভাবভঙ্গির দ্বারা এটা কী হয়ে যায় মানে কী হয়ে যায় স্পষ্ট হয়ে যায় আমি যদি প্রশ্ন করি এটা কী বাবা এটা কী তো বলি এটা প্রশ্ন করি এটা কি তো এটা আশ্চর্য করি এটা কি এটা তুচ্ছ করি আমার শব্দ তো তিনটা একটা কিন্তু আমার ভাবভঙ্গি বলার কারণে তিনটার মানে চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তোমরাই বুঝছো এটা একটা প্রশ্নবোধক একটা আশ্চর্যবোধক একটা হলো তুচ্ছবোধক বুঝে এটা ওস্তাদের তোমরা যে ভাবভঙ্গি দেখছো লব্ধ যদিও অন্য শব্দটা এক হয় কিন্তু ভঙ্গিটার একটা মানি বদলে গেছে তাই সাথে মানি শুধু চুপ থাকা না মোয়াল্লেমের দিকে কি ওস্তাদ দিকে তাকায় তাওয়াজ্জুহ থাকা যদি লব্ধটা কীভাবে আদায় করতেছেন আমি সেটাও খেয়াল করে দেখি আপনি কান লাগাই সময় চুপ থাকেন এবার ওদিকে খেয়াল করেন কীভাবে বলতেছি খেয়াল করেন সুম্মাইন্না আলাইনা বায়ানা আমার উপর আবার বায়ান করা আবার তো ইল্লা আলাইনা তাকরা যে আপনি কীভাবে পড়বেন এটা আমার জিম্মা তো কোরআন মানে তাকরাও কইছে ইন্না আলাইনা বায়ানও কইছে তাকরাও কইছে তাকরাও দুইবার তাকরা কেন করলো বা কেরাত দুইটা কেরাত বেনফসি কেরাত আন্দাল গায়ের কেরাত বেনফসি কেরাত আন্দাল গায়ের আপনি নিজে পড়ার জিম্ম আমার এবং অন্যের কাছে পড়ানোর জিম্মকার আমার আপনি নিজের তালাবাতও আমার জিম্মা অন্যের কাছে তালাবাত করার জিম্মাটা কার জিম্মা আমার জিম্মা অথবা বায়ান অর্থ হয়েছে তফসির আন্তবাইয়া না হোক আপনি এটা ব্যাং এটা মানি মতলব উজুর এলাল ইস্তেখরাজ মাসাইল ইস্তেমবাদ ইস্তেহাদ এটা যা কিছু আছে এগুলো কোন সরাসরি ভিতরে সব কিছু হয়ে গেছে তখন ইমামরা আইমারা ফকার ইমামরা তফসির ইমামরা বুঝলেন মুহাদ্দিসিন মুফাসসিরিন যা কোরআন সরাসরি গেছে বা কোরআনের সাথে সাথে কিছু কয়েকশো কিছুর ভিতরে সব কিছু এখন আবু হানিফা হয় না কেন এখন ইমাম বুখারী হয় না কেন এখন তো মানুষের শিক্ষার দীক্ষার উপকরণ আর অনেক কিছু উন্নত হয়েছে কত ভার্সিটি হয়েছে কত পড়ালেখার জন্য কত কিনেছে পরিকল্পনা দিচ্ছে কেমন পড়ালেখা কী হবে কি জ্ঞান বিজ্ঞানে কী হবে উন্নত হবে এত আগে হওয়ার পরও এখন আবু হানিফা হয় না কেন এখন ইমাম শাফি হয় না কেন ইমাম বুখারী হয় না কেন বুঝলেন এটা থেকে আল্লাহর ওজুদের স্থিতি পাওয়া যায় আল্লাহ বলছেন আমি এই 3 যুগকে আমার ওহী বর্ণনার জন্য কিরাইছি এই যুগ নির্ধারণ করেছি এই 3 যুগতে আমার কোরআন পড়ার যত কিছু দরকার ইলম দরকার ইলম লহ ক ইলম সরাব ক ইলম লুগাত ক ইলম বালাগাত ক বুঝলেন কিরকম যত ইলম দরকার ক বুঝলেন হাদিস ইলম ক ফিকহ ইলম ক উসুল ফিকহ ইলম ক ইলম কালামের ইলম ক তাফসীর ইলম ক যত ইলম দরকার আছে আমি সব মনীষী আমার বন্ধ পড়া করে দিয়েছি এর দ্বারা আমি সব আমি ওহীকে বর্ণনা করে দিয়েছি এখন আইন মারবা হয় না কেন এত ইস্তেহাদ এত বড় এত তাখাসুস এত ফিকহ এত পড়ার পর এত বেশি ও এখন ফকি হয় না কেন একদম ফকি ফাইবা এরকম ফাইবা এখন সারা বিশ্বের এটা একদম ফকি হইবা এরকম মহাদিস গিয়ে লক্ষ লক্ষ হাদিস 900 হাদিস একদম মহাদিস ফাইবা 10,000 হাদিস হলে মহাদিস হয় মহাদিস তাহলে একের নিম্ন হলে 10,000 হাদিস 900 হলে মহাদিস হাফেজ হুজ্জত তো আর বহুত উপরে একটা মহাদিস পাওয়া যাবে না যার 10,000 হাদিস 900 কি আছে যার মুখস্থ আছে একটা মহাদিস পাওয়া যায় আমরা এটা মহাদিসও করবে আমরা কি মহাদিস নেই কে কিছু মহাদিস এটা আমরা টিপলে আমরা শিশু শ্রেণী তোমরা আমরা শিশু শ্রেণীতে আছি দেখুন ছেলেরা শিশু শ্রেণী ভর্তি আলিফ বাতা হরে আমরা এই হাদিস শিশু শ্রেণীতে আছি
কমপক্ষে মহাজ ছিল 10,000 হাদিস বা সনাতার কি দেখতে দিব এরকম একটা ফাইদা সারাজমিতে কেন এখন হয় না কেন কেন হয় না কেন বোঝা যায় আল্লাহ দহার আল্লাহ জমানাকে ঘুরায় ওই জমানাকে রাখছে ওহির বর্ণার জমানা এই যে ওহির বর্ণার যত যত এলিমের দরকার আছে সব সেই জমান করে দিয়েছে যত এমামের দরকার যে ফলে যেটা আমার এলিম বুঝে বললে নহর দরকার নহর এমন করে দিয়েছে সরফের দরকার সরফ এমন করে দিয়েছে বালাগাত দরকার বালাগাত এমন করে দিয়েছে উসুলের দরকার উসুল এমন করে দিয়েছে এলিম করে দিয়েছে ফেকার দরকার আইন মারবার করে দিয়েছে সব ফেকা বুঝে দিয়েছে তাফসীর দরকার মুফাসসির করে দিয়েছে মুহাদ্দিস দরকার কী দরকার আছে হাজার লক্ষ লক্ষ মুহাদ্দিস করে দিয়েছেন শুধু কী করার জন্য আর ওহিকে বয়ান করার জন্য ইন্না আলাইনা বায়ানা শুধু পড়া না এটার উজু আলাল মানি মতলব এটার মাসাইল ইস্তেহার ইস্তেমবাদ করার যত যত কিছু করার সব কিছু আর সব কিছু কার জিম্মা আমি আল্লাহ তাআলা তার কিনেছি জিম্মা নিয়েছি ওই হেফাজত করা আমার জিম্মা এই বয়ান করার কাজ জিম্মা আমার ইন্না আলাইনা জমা হওয়া কোরআনা এই ওলি তালাওয়াত করা এই ওহিকে আপনার সিনার বক্ষর ভিতরে জমা হয়ে যাওয়া ইয়াদ করে যাওয়া সেটা কাজ জিম্মা আমার জিম্মা শুধু নবীর ওই কলাতে ওহি আল্লাহ জমা করে দিয়েছেন সেটা তো হইল নবী মজেস নবী আল্লাহ জিম্মা নিয়েছেন নবীর সাহাবাদের তো আল্লাহ করে দিয়েছেন নবীর সাহাবাদের আল্লাহ করে দিয়েছেন আর আবু বকর রাসূলুল্লাহ আমরা হাদিস শুনি কিন্তু আমার ইয়াদ থাকে না কয় সাদের মিল সাদিস এনে লই তিনগা কষ্ট দিছে হয়ে দিছে হাওয়া দেখতে কষ্ট মিল বাবা নাচেই তো হারফান আমি ওই দিকে একটা হরফ বলি নাই এর কথা বলি নাই হয়তো আবু হুরায়রা এরকম ছিলেন হযরত ইমাম মুহাদ্দিস হযরত বুখারী 200 বছর পরে আসেন 200 দুনিয়া আসছেন হুজুর ইন্তেকাল করার পর 280 বছর পরে উনি আসছেন উনারা আল্লাহ পাক ইলমে হাদিস এরকম হেফাজত একদম জেহান দিয়েছেন যে বুঝেননি এরকম বাগদাদে গেছে আর সেখানে একটু শুনছে ইমাম তখন তো হাজার হাজার লাখ লাখ মুহাদ্দিস ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবু দাউদ ওনার জগবিতে হাজার হাজার যে এলাকায় সব মুহাদ্দিস থাকে লক্ষ লক্ষ হাদিস মুহাদ্দিস এটা তো মুহাদ্দিস মানে গণনাই করে দেখো লক্ষ হাদিস ইয়াদ আছে এদেরকে বলা হয় হাফেজ যারা উপরে 3 লক্ষ আছে এটা হুজ্জত এরকম হাফেজ হুজ্জত তো বুড়ি বুঝলেন যেখানে ওনার জগতে ইমাম মুসলিম আছেন ইমাম তিরমিজি আছেন ইমাম নাসাই আছেন ইমাম আবু দাউদ আছেন ইমাম তাহাবি আছেন বড় বড় মুহাদ্দিসরা আছেন ওই জমিতে উনি প্রসিদ্ধ উনি বলছেন না উনারটা অনন্য উনার লোকে হার না তো বাগদাদের মুহাদ্দিস উনাকে ফরকা করলেন 100টা হাদিসকে বাছাই করিয়া সনদ মতন সবরে সদর বদর করে সবকে গড়বড় করিয়া এমন করিয়া 10 জনে 10টা হাদিস বসে গেছেন হেতরা যে কিছু কষ্ট হয়েছে এলে উল্লাটা কথা সহসা কি হয় ইয়াদ হয় না লাহামা কাসাদ ওয়ালেহে মাকতাসাবাত এটা উল্লাটা তো এটা ইয়াদ করতেও কি কষ্ট হয় তো এগুলাই উল্লাটাই বানায় এই 10 জনে হ্যাঁ জিজ্ঞাসা করি হ্যাঁ ইয়াদ করছে আমরা জিজ্ঞাসা করুন এই হাদিস সম্পর্কে ওনার মন্তব্যকে বলছে হুজুর আপনার কাছে আমরা এলমে হাদিস কিছু দর্শন জানতে চাই আমরা এলমে বহস করবো সাথে করবো ঠিক আছে সময় দিল বহু লোক জমা হইল উনি মেম্বারে বসলেন আর একজন দাঁড়িয়ে বলতেছে হাত কাজ বলতেছে উনিকে লা আরেফো আমি জানি না সেরকম হয়েছে আজ যে মারি গেছে এতটা মুহাদ্দিসের এমন হাদিস কইছে যে হাতে এমন কিনে জানা নাই লা আরেফো বলতেছে শেষ হয়েছে 100 হাদিস শেষ হয়েছে উনি দাঁড়াইছেন প্রথম ব্যক্তি দাঁড়ায় কয় না তুমি যে প্রথম হাদিস যেভাবে পড়ছো এ তেনে 10টা হাদিস যে তরতিবে যে লম্বা ধারাবাহিক বইছেন এটা সনদ সহকারে মতন সহকারে একটা অক্ষর ভুল নেই সে ঘুরে ফেলে দিচ্ছেন ইবনে আসকাল কয় কথা আপনি ঠিক করে দিয়েছেন এটা বড় কথা না যার কোনো কথা আগেতে ইয়াদ থাকে ভুল করলে ঠিক করে তার এটা সহজ কত হয়েছে কথা এই 100 হাদিস যে ভুলভাবে পড়ছে একবার তালাওয়াত করছে ওইটা উনি সিরিয়াল ধরিয়া প্রত্যেক ব্যক্তি বলছে তোমার প্রথম হাদিস এভাবে পড়েছো এটা হাদিসটা এভাবে না এইভাবে দ্বিতীয় হাদিস এভাবে পড়েছো এটা এভাবে না এটা এভাবে 10টা ঠিক করে দ্বিতীয় ব্যক্তি কর তুমি যে প্রথম হাদিস এভাবে পড়েছো এটা এভাবে না এইভাবে এই 100টা হাদিসকে মানি সনদ সব লফজ কী করিয়া ঠিক করে দিছে তখন বাগদাদের বখাতে কইছে এটা হলো মকলা করা সম্ভব না সম্ভব না এটা ঠিক করা বড় কথা না উনি যে আমরা ভুল ফেললাম গলত ফেললাম এটাতে উনি কী করে দিছে এটা ঠিক করে বড় কথা না উনি পড়িয়া শুনে দিছে আমরা যেভাবে পড়ছি যে ধারাবাহিক পড়ছি একটা অক্ষর বেশ কম হয় ঠিক আমি যেভাবে পড়ছি চেয়ে পড়ছি ট্যাপ মতন ট্যাপ যখন একটা কথা করলে এখানে করে একটা অক্ষর বেশ কম হবে না ঠিক ওনার ট্যাপ মতন এটা যা পড়ছে সব ওদের হ্যাব্দ হয়েছে আবার উনি শুনেছে আবার ঠিক করে দিয়েছে তখন বাগদাদের মহাজের হচ্ছে এটার নজির নেই এটার নজির এক মহাজকে গেছেন
ছাত্ররা কয়ে মেয়ে কী লিখে বসে কী লিখে সময় নষ্ট করতে আসো, কাগজও নাই কলমও নাই কিচ্ছু নাই, তুমি এখানে চুপ করে বসে থাকো, শিশু দিয়ে বই থাকো, তুমি এখানে কী লিখে আমাদেরকে নষ্ট করতে আসে মেয়ে, আমাদেরকে দেখো না পড়া রাখা হয়েছে। তোমরা অনেক কথা বললে, তোমরা 16,000 লিখছি আমরা কেতাব না এই 16,000 প্রথম দেশে সব শুনে দিছে, সনদ সব শুনে দিছে, এবং ছাত্ররা যে ভুল লিখছে ভুলটা টসি করছে ওনার শোনা দিয়া। সেটাতে এরকম ব্যক্তি আল্লাহ হিজাব পয়দা করছে। এখন হয় না কা, এখন হচ্ছে খাওয়া দাওয়া মানুষের উন্নয়ন সর্বদিকে মানুষ কিছু উন্নতি কিছু লাভ করছে, এখন হয় না কা। তো বোঝা যায় আল্লাহ তাআলা ওই জমানাকে রাখছে কী জন্য? ওহির জন্য। ওহির জন্য প্রয়োজন যত কিছু দরকার আছে সব ওই ধরনের মন মানুষের আল্লাহ পয়দা করছেন, ওরা সব ওহির কী করে দিছে বর্ণনা করিয়া দিছেন। এটাও আমার জিম্মা। এই জন্য সমস্ত মশলা মাসাইল ইস্তেখার হয়েছে। এখনও আমরা কোনো ইস্তেখার করতে চাইলে কোনো আলেমের মুফতি করতে হলে ওই 3 জমানার আসলকে সামনে রাখিয়া কী করতে হইব? করতে হইব। যে উল্লাফাল্টা করিব ইগারে কি যে উঠে হয়েছে, ইয়ার কী হয়েছে দিয়েছে ইগা এবার সরং বরং করে দিয়ে ইগা সব কথা উল্টাপাল্টা হইব, সে কথা উল্টাপাল্টা হইব। 3 যুগে কোনো যুগবিতে এই কথা নাই, এতে নতুন করে কীর্তি বানাই দেওয়া আছে। এইটাই হয়েছে বেদাত, বুঝলেন না? ইলা গেছে ইন্না আলাইনা জমা হওয়া কোরআনা, কয় যে আপনি সত্যায় কোরআন, আপনি কোরআন আমার ফেরেশতার পড়ার ইত্তেবা করবেন, শুনবেন, চুপ থাকবেন। এটাই আবু নাই বলছে কথা কেরাতুল ইমাম মাল্লাহু ইমাম কেরাতুল্লাহু কেরাতুন, যে ইমামের যার ইমাম আছে তার কেরাতার ইমাম তার কাজ হয়ে যাবে। কিনলে কোরআনের ইত্তেবা করতে গেছে, কোরআনের ইত্তেবা ইন্নামা জোর বলি তো আম্মা বিহি, ইমামকে বানাইছে ইত্তেবা করার জন্য। তো ইমামের ইত্তেবা কোনটা? ইমাম পড়লে কি আমার লাগে হড় না ইমাম চুপ থাকত? কোনটা ইত্তেবা? চুপ থাকে না। এখানে ফাত্তা কোরআন, কোরআনে কী ইত্তেবা করেন, কী থাকেন আপনি চুপ থাকেন, এটা কোরআনে কী ভাই ইত্তেবা। কোরআন লাগে ফরন কোরআন ইত্তেবা না। আমি এখানে বোখা তকি করি, তোমরা তকি করো, তোমরা হড়া তুফান চলতেছে, আরে কী ফড়া চলতে আছে, আরে বাপরে বাপ, ছাত্ররা তকি করে, হুজুর করেন, একজন দিন ওটা আচ্ছা ফাঁক লাগা দিস না, এটা ফাঁক লাগা দিস। তো কী হবে? হড়াতে বেশি হইতেছে, এটা হড়া হয় না। পড়া হয়েছে একজনে পড়াইতেছে আর দেখে কান লাগে কিতে আছে, শুনতে আসে, শোনা আর পড়া দুটা স্মরণ হয়েছে পড়া, এটা হচ্ছে কী দেখি পড়া। ঠিক হয়তো জিব্রাইল পড়তেছে, হুজুর কান লাগে কিতে আসেন, এটা হয়েছে ইত্তেবা। কোরআনের ইত্তেবা এইভাবে, কোরআনের ইত্তেবা এইভাবে। ফাঁকা ইস্তামা বাদ আলেকা এদা আতাও জিব্রাইল, হুজুর পরে যখন জিব্রাইল আইতেন ইস্তামা কান লাগা শুনতেন, যখন যে চলে কারা ইস্তামা কামা কারাহু, হুজুর পড়তেন জিব্রাইল পড়তেন। বাবুল্লাহ হাসি কি বনাসবাদ কমার সাথে এই আয়াত আইফার আগে হুজুর ঠোঁট লাগতেন, বুঝে একটা ওহির সময় যখন ওই প্রথম পরম্পরে আসছিলেন তখন হুজুর কী করছেন ঠোঁট লাড়ছেন। তো নিশ্চয় হুজুর এর আগে ঠোঁট লাড়তেন। একটা ওহি কথা মালুম হলে তা একটা ওহি এভাবে ছিল, হুজুর ঠোঁট লাড়তেন, এরপরে মানা ফলটা কী হয়েছে বন্ধ হইয়া গেছে, এটার বনাসবাদ। অথবা বাবের মশা আমি বলছিলাম শুধু একটা ওহি ব্যান করা মকসদ না, আজামতে ওহির গুরুত্ব আর শান ব্যান করা মহত্ব। এই দ্বিতীয় মনসা আছে কেন যে কি এই ওহির জিম্মাদার কে হয়েছে? খোদ আল্লাহ তাআলা। যে যিনি আল্লাহ তাআলা যে ওহির জিম্মাদার হয়েছেন, এই ওহিতে কোনো ভুল ভ্রান্তি কোনো উল্টা হবে এটা কোনো যারা পরিমাণ কোনো শক্য শোভা নেই। ওই বা আজমত বস্তু, বড় গুরুত্বপূর্ণ বস্তু, আহমিয়তলা বস্তু, যার জিম্মাদারকে খোদকে আল্লাহ। আচ্ছা।